বিদ্যালয়ে নেই নিজস্ব ভবন, তাই পড়ুয়াদের পঠন পাঠন চলত কমিউনিটি হলে। সেখানেও শুরু হয়েছে চাঁদার জুলুম, আর তাতেই এবার শিশুদের জন্য নিজের দফতর ছেড়ে দিলেন বিদ্যালয় পরিদর্শক। ঝালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলে চলত গড়কুলি প্রাথমিক বিদ্যালয়। বেশ কিছুদিন সেখানে নানান সমস্যা তৈরি হয়েছিল, তাই এই বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে ৩ নম্বর চক্রের অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরে। সেখানে শিশুদের জন্য মিড ডে মিলের রান্না করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুলচাঁদ মাহাতো জানান, নিজস্ব ভবন না থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘদিন কমিউনিটি হলে বিদ্যালয় চলত, কিন্তু সেখান থেকেও চাঁদার জন্য জোর করা হচ্ছে। তাই কোনো উপায় না পেয়ে অবর বিদ্যালয় পরিদর্শক দফতরেই এই স্কুলটি স্থানান্তরিত করা হয়েছে। আপাতত স্কুলে প্রায় ৪১ জন পড়ুয়া রয়েছেন। আমি জানি ওইখানে দীর্ঘদিন ধরে স্কুলটা চলছিল। সেই স্কুলটা এখন ক্লাবের ছেলেরা বলছে আমাদের এখানে ক্লাব এখানে করতে পারবেন না, ওই চাঁদা ইচ্ছা মতো দিতে না পারেন। ওনারা বললেন যদি চাঁদা দিতে না পারবেন তাহলে আমাদের ইয়েটা খালি করে দেন। কিছুদিন আগে থেকেই আমি এই ব্যাপারটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছিলাম, কিন্তু বারবার ওনারা তাগাদা করতে লাগেন যে কোনো ব্যবস্থা করছেন না, নাহলে এমডিএফ ছাড়বেন, নাহলে এই এসআই অফিসে সাময়িকভাবে। না, এটা কি স্থায়ী সমাধান হয়? একটা অফিসে কি স্কুল চলা উপযুক্ত? আমার চলেছে। এ বিষয়ে ঝালদা ৩ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধার্থ মাহাতো বলেন, এই বিদ্যালয় চলা নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। জোরপূর্বক চাঁদা চাওয়া হচ্ছিল, তাই বাধ্য হয়ে এই বিদ্যালয়কে আপাতত তাঁদের অফিসেই একটি কক্ষে চালানো হচ্ছে। সেখানেই হচ্ছে মিড ডে মিলের রান্না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে সমস্যার দ্রুত সমাধান মিলবে। আর একটা গন্ডগোল হয়, চাঁদা ডিমান্ড করে একটা অতিরিক্ত চাঁদা, সেটা না দেওয়ার জন্য গত বুধবার স্কুলের সমস্ত জিনিসপত্র বাধ্য হয়ে বের করে নিতে হয়েছে মাস্টারমশাইকে, এবং যেগুলো আমাদের অফিসে এখন আছে, কারণ রাস্তায় তো রাখা যায় না, এবং ক্লাস এবং মিড ডে মিল দুটোই আমাদের অফিসের একটা পক্ষে হচ্ছে বাচ্চার সাথে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা জানানো হয়েছে। সরকারি বিল্ডিং কমিউনিটি হল, সেখানে যদি পাড়ার কিছু ছেলে গিয়ে ক্লেম করে যে এটা ক্লাব ঘর, এখানে আমরা স্কুল করতে দেব না, সেটা যদি পৌরসভা হস্তক্ষেপ করে অবশ্যই। বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকার কারণে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পড়ুয়াদের। তার মধ্যে এইভাবে অবর বিদ্যালয়ের পরিদর্শক দফতরে বিদ্যালয় স্থানান্তরিত হওয়ায় বেশ খানিকটা চিন্তার মধ্যে রয়েছেন অভিভাবকেরাও। সমস্যার দ্রুত সমাধানের আশায় রয়েছেন তারা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।